হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করব ভাগবতমের চতুর্থ স্কন্ধ, দ্বিতীয় ভাগ, 24তম অধ্যায়, রুদ্রগীত কীর্তনের 16, 19 থেকে 20। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 19। মৈত্রেয় উবাচ প্রচেতস পিতুর্বাক্যং শিরসাদায় সাধব দিশং প্রতিচিং প্রযোজুস্ত পশ্চাদৃত চেতস। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, সাধু চরিত্র প্রচেতারা তাদের পিতা প্রাচীন বর্হির বাক্য শিরোধার্য করে পিতার আদেশ পালন করার জন্য পশ্চিম দিকে গমন করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে সাধব শব্দটি, যার অর্থ হচ্ছে পবিত্র অথবা সদাচারী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এই শব্দটির উৎপত্তি হয়েছে সাধু শব্দ থেকে। প্রকৃত সাধু হচ্ছেন তিনি, যিনি সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন। প্রাচীন বর্হির পুত্রদের সাধব বলে বর্ণনা করা হয়েছে, কারণ তারা সম্পূর্ণরূপে তাদের পিতার বাধ্য ছিলেন। পিতা, রাজা ও গুরুকে ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় এবং তাই তাদের ভগবানেরই মতো সম্মান করতে হয়। পিতা, গুরু ও রাজার কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের এমনভাবে নিয়ন্ত্রণ করা উচিত যে চরমে তারা যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারেন। সেটিই হচ্ছে গুরুজনের কর্তব্য এবং অধীনস্থের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে তাদের সেই আদেশ পালন করা। শিরোধার্য করে শব্দটিও তাৎপর্যপূর্ণ, কারণ প্রচেতারা তাদের পিতার নির্দেশ শিরোধার্য করেছিলেন, অর্থাৎ তারা বিনয়াবনত চিত্তে তা গ্রহণ করেছিলেন। ইতি শ্লোক 19। শ্লোক 20। সমুদ্রমূপ বিস্তীর্ণ মপস্বন সুমহৎসর মহোন্নন ইব সচ্চং প্রসন্ন সলিলাশয়ম। অনুবাদ: এইভাবে ভ্রমণ করার সময় প্রচেতারা এক বিশাল সরোবর দর্শন করলেন, যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল। সেই সরোবরের জল ছিল মহাত্মাদের নির্মল অন্তঃকরণের মতো স্বচ্ছ এবং জলচরেরা এত বড় জলাশয়ের শরণ গ্রহণ করার ফলে তাদের অত্যন্ত শান্ত ও প্রসন্ন বলে প্রতীত হয়েছিল। তাৎপর্য: সমুদ্র শব্দটির অর্থ হচ্ছে সমুদ্রের সন্নিকটে। সেই জলাশয়টি ছিল একটি উপসাগরের মতো, কারণ তা সমুদ্র থেকে খুব একটা দূরে ছিল না। উপশব্দটির অর্থ হচ্ছে প্রায়, এবং এই শব্দটি বহুভাবে ব্যবহৃত হয়, যেমন উপপতি, যা ইঙ্গিত করে প্রায় পতির মতো, অর্থাৎ যেই প্রেমিক পতির মতো আচরণ করে। উপশব্দটির আর একটি অর্থ হচ্ছে বড়, ছোট অথবা নিকটে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে সেই জলাশয়টি ছিল একটি বিশাল উপসাগর বা সরোবর, কিন্তু সেটি সমুদ্রের মতো তরঙ্গ সংকুল ছিল না। পক্ষান্তরে তা ছিল অত্যন্ত শান্ত ও স্নিগ্ধ। সেই সরোবরের জল ছিল মহাত্মাদের মনের মতো স্বচ্ছ। অনেক মহাত্মা হতে পারে, জ্ঞানী, যোগী ও ভক্তদেরও বলা হয় মহাত্মা, তবে তারা অত্যন্ত দুর্লভ।
যোগী ও জ্ঞানীদের মধ্যে বহু মহাত্মা দেখা যায়, কিন্তু প্রকৃত মহাত্মা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি সম্পূর্ণ রূপে ভগবানের শরণাগত। তিনি অত্যন্ত দুর্লভ, সমহাত্মা সুদুর্লভ। ভগবদ গীতা 7:19। ভক্তের মন সর্বদাই শান্ত, স্নিগ্ধ ও বাসনা শূন্য, কারণ তিনি সর্বদাই অন্নাভিলাষিতা শূন্যম। বৃত্তরূপে, সখারূপে, পিতারূপে, মাতারূপে অথবা প্রেয়সী রূপে ভগবানের সেবা করা ছাড়া তার আর কোনো বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের ফলে ভক্ত সর্বদাই অত্যন্ত শান্ত, স্নিগ্ধ। সেই সরোবরের জলচর প্রাণীরাও যে অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ছিল, তাও তাৎপর্যপূর্ণ, কারণ ভগবদ ভক্তের শিষ্য যেহেতু একজন মহাত্মার শরণ গ্রহণ করেছেন, তাই তিনি সর্বদাই অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, এবং তিনি কখনো ভবসাগরের তরঙ্গের দ্বারা বিচলিত হন না। এই জড় জগৎকে প্রায়ই অজ্ঞানের সমুদ্র বলা হয়। এই সাগরে সব কিছুই বিক্ষুব্ধ। মহান ভগবত ভক্তের মনও একটি সমুদ্র বা বিশাল সরোবরের মতো, কিন্তু তাতে কোনো রকম বিক্ষোভ নেই। ভগবদ গীতায় 2:41 বলা হয়েছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ কুরু নন্দন। যারা ভগবানের সেবায় যুক্ত, তারা কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। ভগবদ গীতায় 6:22 আরো বলা হয়েছে, যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচালতে। যদি জীবনে দুঃখ দুর্দশা আসেও, তবুও ভক্ত কখনো বিচলিত হন না। তাই কেউ যখন মহাত্মা অথবা মহান ভগবদ ভক্তের শরণাগত হন, তখন তিনি শান্ত হয়ে যান। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য 19:149 বলা হয়েছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, কিন্তু যোগী, কর্মী ও জ্ঞানীরা সর্বদাই বহু বাসনায় পূর্ণ, তাই তারা অশান্ত। কেউ তর্ক করতে পারে যে ভক্তদেরও তো বাসনা রয়েছে, কারণ তারা ভগবত ধামে ফিরে যেতে চায়, কিন্তু এই প্রকার বাসনা মনকে বিচলিত করে না। ভক্ত যদিও ভগবত ধামে ফিরে যেতে চান, তবুও ভগবত ভক্ত জীবনের যে কোনো পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকেন। তাই এই শ্লোকে মহন্নন শব্দটি ইঙ্গিত করছে যে সেই সরোবরের জল মহান ভগবত ভক্তের মনের মতো শান্ত ও স্নিগ্ধ ছিল। ইতি শ্লোক 20। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।